বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের আগামী দিনের অনিবার্য নেতৃত্ব আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মোবারক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সাথী ও বন্ধুগণ, হাতিয়া থেকে নেতা আছে, এই সেই নেতা শামীম ভাই। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, যিনি হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলকে ডোর টু ডোরে গিয়ে কাজ করেছেন। হাতিয়া স্বেচ্ছাসেবক দল একটা মডেল রাজনীতি রূপে ধারণ করেছে। এখন বক্তব্য রাখবেন হাতিয়ার দল নন্দিত নেতা জনাব নজরুল ইসলাম আদনান। জনাব নজরুল ইসলাম আদনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আছেন তারা যদি না নামেন, অন্যদের কেউ নামাবেন। আমার বক্তব্য আমি দিলাম। অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আছেন, সিদ্ধান্ত ছিল কোনো অংশ নেতৃবৃন্দ স্টেজে উঠবে না, শুধু বিএনপি নেতৃবৃন্দ উঠবে। আপনারা যদি না নামেন তাহলে আপনারা অন্যদের কেউ নামাবেন। আজান দিচ্ছে, আপনারা যারা মিছিল আনছেন আপনাদের ধন্যবাদ। খন্দকার আরমান শহীদ সহ যারা আসছেন আপনাদের আজান 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 দিচ্ছে। হাতিয়া উপজেলা ছাত্র দলের অন্যতম ছাত্র নেতা খন্দকার আরমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। সবাই হাতে তালি দিয়ে তাকে ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিরোধী অপরাধ প্রদান উঠতে গণতন্ত্র অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে হাতিয়া উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হাতিয়ার কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা, সরেসারের সব বিরোধী আন্দোলনের ৮০ দশকের সাবেক ছাত্র নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মাহবুবুর রহমান শামীম ভাই, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি এবং আমার সঙ্গে উপস্থিত হাতিয়া উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হাতিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী সমাবেশ আমাদের দীর্ঘদিনের একটি আক্ষেপ ছিল। আমরা ছাত্ররাজনীতি থেকে অদ্যাবধি পর্যন্ত নোয়াখালীর ৬টি আসন, হাতিয়ারের নোয়াখালী ৬ ছাড়া বাকি ৫টি আসনে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ আছে। প্রতিটি আসনের নেতা বিএনপির জাতীয় নেতা। আমাদের হাতিয়াতে আমরা নেতৃত্ব সমতায় ছিলাম, আমাদের আক্ষেপ ছিল। কিন্তু আজকের সমাবেশ থেকে আমাদের আক্ষেপ বলতে যাচ্ছে, আমরা মহান আল্লাহ দরবার শুকরিয়া জানাচ্ছি। আজকে আমরাও বাকি ৫টি আসনের সাথে দাম দিয়ে বলতে পারবো যে আমাদেরও একজন জাতীয় নেতা আছেন, জননেতা জনাব মাহবুবুর রহমান শামীম ভাই। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জাতীয় নেতৃত্বে আমাদের এই হাতিয়া থেকে নেতৃত্ব দিবেন এবং আমাদের এই আসনে আমরা আগামী দিনে শেষের প্রার্থীকে বিজয়ী করতে হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলে করে শহীদ জিয়ার আদর্শের কথা, শহীদ জিয়ার ১৯ দফার কথা
আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের 31 দফা, এই 31 দফার আলোকে আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণ করা হবে। সরকার হাসিনা রাষ্ট্রটাকে ভাঙচুর করছে ভারতের স্বার্থে, এদেশের সমস্ত কাঠামো ভেঙে দিয়েছে। আগামী দিনে তারেক রহমানের 31 দফার আলোকে রাষ্ট্র পুনর্নির্মাণ করা হবে। সবাই সর্বাত্মকভাবে ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের হলদি ইউনিয়ন থেকে মিছিল আসছে, আমরা দেখছি, আমরা চালন ইউনিয়ন থেকে মিছিল আসছে আমরা দেখছি, আরবানের নেতৃত্বে মিছিল আসছে আমরা দেখছি, রিয়াজ মাহমুদুল নেতৃত্বে মিছিল আসছে দেখছি, হালিমের নেতৃত্বে মিছিল আমরা দেখছি। ভাই যাবে সবাই মিছিল দেখা যাচ্ছে এখান থেকে, মিছিল দেখা না এই পর্যায়ে শুধুমাত্র এখন বিএনপি নেতৃত্বে বক্তব্য রাখবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাতিয়া উপজেলা হাতিয়া দিলীপ সরকারি আজকে আমি পরিচয় করে দিচ্ছি হাতিয়া উপজেলার অন্যতম পরিশ্রমী নেতা, হাতিয়ার আন্দোলন সংগ্রামের প্রিয়মিক খন্দকার আরমান। পরিচয় করে দিচ্ছি হাতিয়া ছাত্র দলের অন্যতম পরিচিত মুখ খন্দকার আরমান। সংগ্রামী বন্ধুরা এখন বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা এখানে দাঁড়া দাঁড়ায় কোন সিসি রাজনীতি হবে না, এখানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সাবেক প্রভাবশালী ছাত্রনেতা কাদের আলিমী বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতিয়া উপজেলা কর্তৃক আয়োজিত গণতন্ত্র অভিযোগ রায় দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ চাকসুরের জিএস শ্রদ্ধাভাজন মাহমুদুর রহমান শামীম ভাই সহ মঞ্চে উপবিষ্ট জাতীয়বাদী দল বিএনপি হাতিয়া উপজেলা পৌরসভা এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, ঘূর্ণি এবং চাঁদঙ্গি থেকে আগত অনেক কষ্ট করে যারা নদী পার হয়ে আসেছেন, সহযোগিতা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সহযোগিতা, এই সমাবেশ আজকে মনে হলো এই সমাবেশ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সারা বাংলাদেশে বিভাগীয় সমাবেশ, পল্টন সমাবেশ, পাটগ্রামের সমাবেশ, লালদিঘির সমাবেশের মতো আমাকে সেই স্মৃতি বারবার এনে দিচ্ছে। মিছিলে ব্যানারে যেভাবে জিয়ার সৈনিকরা চতুর্দিক থেকে এই পরিপূর্ণ করে দিয়েছে, এই খানায় ভরে দিয়েছে, সত্যি আমি গর্বিত, সত্যি আমি আনন্দিত। আগামী দিনে এইভাবে যখন জনসমাবেশের আয়োজন করা হবে, আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে এইভাবে আপনারা ত্বরান্বিত করবেন। প্রিয় সাথী বন্ধুরা, প্রিয় হাতিয়াবাসী, আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের সাথে আপনারা হাতিয়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন অনেক কষ্ট করেছেন। আপনারা চাকরি হারিয়েছেন, আপনারা আপনাদের ছাত্রত্ব হারিয়েছেন, আপনাদের শিক্ষা জীবন আপনারা হারিয়েছেন, হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছেন। সুতরাং আমি আপনাদের কণ্ঠে আপনাদের দিকে নেতৃত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, আপনারা আরো অল্প কিছুদিন অপেক্ষা করুন। আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। নির্দলীয় দাবিতে
আমরা আপনারা দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রাম করেছেন, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেককে আমরা হারিয়েছি, অনেক গুম হয়েছে, অনেক সহযোদ্ধার গুম খুলে শিকার হয়েছে, অনেক ত্যাগের কোনো শেষ নাই। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আগামী দিনটার জন্য অপেক্ষা করুন। এখন অবাধ এবং নিরপেক্ষ যে নির্বাচন আসছে, সেই নির্বাচনের মাধ্যমে দেশটাকে খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশের মাধ্যমে এদেশে কোনো হানাহানি থাকবে না, কোন সিন্ডিকেট থাকবে না, কোন খুন খারাপি থাকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই শর্ত দিয়েছেন, সেই শর্ত আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা পূরণ করব। এই বক্তব্য আমরা শেষ করে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, তারুণ্য তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় ভাই আমার, হাতিয়া বিএনপি এবং অঙ্গ সংগঠনের আজকে আমরা নাম জানি না, অনেকে মিছিল নিয়ে এসেছে। হাতিয়া ছাত্রদল, কলেজের ছাত্রদল, মাদ্রাসা ছাত্রদল, যুবদল, পৌরসভা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল এবং এই হাতিয়া উপজেলা থেকে আগত বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে আজকে মিছিল এসেছে। শামীম সাহেব দেখেছেন, আমরা দেখেছি। আমরা শৃঙ্খলার স্বার্থে এখন কারো নাম বলবো না। আপনাদেরকে অভিনন্দন, অভিনন্দন। এখন বক্তব্য রাখবেন হাতিয়া উপজেলা যুব দল বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহ নিশাম। হাতিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতিয়া উপজেলা হাতিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, হাতিয়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব ফজলুল্লাহ ফুকন, এখানে উপস্থিত আছেন তারেক জিয়া রাস্তাভাজন, আজকের সভার প্রধান অতিথি, যাকে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সংগঠন গোছের দায়িত্ব দিয়েছেন, যিনি দক্ষতার সাথে পুরো চিটাগং বিভাগের সাংগঠনিক কার্যক্রম করে যাচ্ছেন। আজকের সবার প্রধান অতিথি জনাব মাহবুব রহমান শামীম এখানে উপস্থিত আছেন। আমাদের ছাত্র দলের একটা মিছিল এসেছে, হালিমিকে দেখতে পাচ্ছি, আরো অনেক নেতা আছে। সবাইকে ধন্যবাদ। আজকে সবাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের নোয়াখালী জেলার আইনগত বিভিন্ন দিক দেখাশোনা করে থাকেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান উপস্থিত আছেন। আজকে এই নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব আলাউদ্দিন ভাই উপস্থিত আছেন। আমাদের হাতিয়া উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে হাতিয়া বিএনপির এক ক্রান্তি লগ্নে আজকের এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দীর্ঘদিন পর্যন্ত একটা অপরাজনীতির মধ্যে একটা ব্যক্তিগত রাজনীতি বলয়ে ছিলাম। আমি আজকে আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান শামীম সাহেবকে বিনীত অনুরোধ জানাবো, সকল দল বল নির্বিশেষে আমাদের মধ্যে সকল গ্রুপকে যে গ্রুপিং গুলিতে আমরা বিভক্ত তা নিরসন করে আমাদেরকে একটা সুস্থ, সুন্দর এবং সাংগঠনিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আপনার হাতিয়াতে যে কোনো উদ্যোগ নেন। আমরা হাতিয়া উপজেলা বিএনপি এবং হাতিয়ার পূর্ব জনসাধারণ আপনার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে। সম্মানিত উপস্থিতি, আমি মাহবুব রহমান শামীম সাহেবকে একটা কথা বলতে চাই। আমাদের মধ্যে ভেদাভেদ আছে, কিন্তু আমাদের কর্মীদের মধ্যে ভেদাভেদ নেই। আমাদের মধ্যে ভেদাভেদ আছে, আমাদের সমর্থক মধ্যে ভেদাভেদ নেই। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গার উপরে আমরা গ্রুপিং এ যুক্ত হই। এই গ্রুপিং পলিটিক্সের কারণে আমরা সাংগঠনিক ভাবে দুর্বলতম অবস্থা আছি।
আপনি হাতিয়াতে আছেন, আপনি আমাদেরকে সুন্দর একটা সাংগঠনিক কমিটি দেবেন, আমরা হাতিয়ার মানুষ প্রমাণ করে দেব। হাতিয়ার মাটি বিএনপির ঘাঁটি, হাতিয়ার মাটি খালেদা জিয়ার ঘাঁটি, হাতিয়ার মাটি জাতির ঘাঁটি, হাতিয়ার মাটি ঘাঁটি। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকে টিভিতে বক্তব্য সম্ভব। পরিশেষে একটা অনুরোধ জানিয়ে আপনাদেরকে, একটা আহ্বান জানিয়ে আপনাদেরকে আমি বক্তব্য শেষ করছি। আমি দেখতে পাচ্ছি 5 তারিখের পর হাতিয়ার কি অবস্থা। আমি দেখতে পাচ্ছি যারা ত্যাগী ছিল, যারা দুর্দিনের বিএনপি ঝান্ডা ছিল, তারা অবহেলিত বঞ্চিত। কিন্তু 5 তারিখের পরের বিএনপি, 5 তারিখের পরের বিএনপি আজকে রাস্তাঘাটে চাপ দিয়ে বেড়াতেছে। 5 তারিখের আগের বিএনপি আচরণে ভুগতেছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করুন। আমার বিশ্বাস একজন সংগঠক, একজন দক্ষ সংগঠক হিসেবে জনাব মাহবুব রহমান শামীম ভাই আমাদেরকে সেই নির্দেশনা দিবেন এবং আগামীতে সেই নির্দেশনা যে হাতিয়া বিএনপি চলবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আরো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। মঞ্চে যারা আছে বারবার বলছি আপনারা নেমে যান। আপনাদের প্রিয় ভাইয়েরা, এখন বক্তব্য রাখবেন হাতিয়া উপজেলা বিএনপির আওতাধীন ইউনিয়ন, সমস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি, সভাপতি, সাধারণ সম্পাদকদের পক্ষ থেকে এখন একজন বক্তব্য রাখছেন জনাব তানভীর আজম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশে সম্মানিত প্রধান অতিথি, খুব অল্প সময়ের ভিতরে যিনি হাতিয়ার মানুষের নায়কে পরিণত হয়েছেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব শামীম ভাই উপস্থিত আছেন আমাদের মাঝে। যার কথা বললেই নয়, হাতিয়া নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান ভাই আরো উপস্থিত আছেন মঞ্চে। আমাদের থানা বিএনপির সম্মানিত সভাপতি ফজলুল হক খোকন সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে আমার গলা ভাঙা বেশি কিছু বলতে পারবো না, শুধু 2টা কথাই বলবো শামীম ভাইয়ের উদ্দেশ্যে। শামীম ভাই, আপনি যেভাবে হাতিয়ার মানুষ দায়িত্ব নিয়েছেন সংগঠন ঘোষণার জন্য, আমার বিশ্বাস আপনি আমাদের ভিতরে ভেদাভেদ থাকলেও সব ভেদাভেদ মুছে দিয়ে আমাদের সবাইকে একসাথে করতে আপনি একান্ত পারবেন, আর কেউই পারবে না। শামীম ভাই, আমার বিশেষ অনুরোধ শামীম ভাই, আপনি সকল পক্ষকে, আমাদের এখানে অনেক পক্ষ আছে কিন্তু সবাই বলেন, সবাইকে একসাথে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের জন্য আপনি তৈরি করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া আমরণ। এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন হাতিয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান বাবর ভাই। মাসুদুর রহমান বাবর ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি জনাব কেরাম ফজলুল হক খোকন, আজকের এই সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মাহবুবুর রহমান শামীম, প্রধান বক্তা নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, মঞ্চে উপস্থিত হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির বর্তমান সহ সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক সভাপতি জনাব কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জনাব নিসানুল আলম লেলিন, সাবেক আহ্বায়ক জনাব সাখাওয়াত হোসেন শওকত, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতা সাবেক নেতা জনাব কাদের আলমী সহ হাতিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং নিজুম দ্বীপ থেকে চারন্দি ইউনিয়ন পর্যন্ত আগত সংগ্রামী ভাইয়ের আমার আসসালামু আলাইকুম। আজকে শামীম ভাইয়ের কাছে তৃণমূলের নেতা কর্মীদের পক্ষ থেকে 2টি দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব।
প্রথম দাবিটি হচ্ছে এই হাতিয়া দ্বীপে বিগত 17 বছর যাবত যারা এই সংগঠনকে ধীরে ধীরে ত্যাগ এবং শ্রম দিয়ে ধরে রেখেছে, আজকের এই সুদিনে, আগামী দিনের অনাগত সুদিনে ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করবেন এই আহ্বান জানিয়ে এবং নিজম দ্বীপ থেকে একটি মিছিল এসেছে, আমরা মিছিলকে স্বাগতম জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমি শামীম ভাইয়ের কাছে আরেকটি আহ্বান জানাবো, একটা পথ চলতে যদি একটা সাঁকো দেওয়া হয়, সেই সাঁকোটির অবস্থা যদি করুণ হয়, ভেঙে যাওয়ার উপক্রম হয়, সেই সাঁকো দিয়ে চলা যাবে না, সেখানে একটা কালভার্ট নির্মাণ করতে হবে। আমাদের হাতিয়া উপজেলা বিএনপির বর্তমান অবস্থা ভাঙা সাঁকোর মতো। এই বিএনপিকে আপনি একটা কালভার্ট নির্মাণের যে উদ্যোগ দিয়েছেন, সেই উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, তবেই হাতিয়ার বিএনপি আবার হবে হাতিয়ার মাটি বিএনপির ঘাঁটি। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এই যে ভাই, আমরা বসেন, চেয়ারের উপর যারা দাঁড়িয়ে আছেন আমরা বসেন, চেয়ারের উপর যারা দাঁড়িয়ে আছেন আমরা বসেন। প্রিয় ভাইরা, সময়ের স্বল্পতার কারণে আমাদের হাতিয়া উত্তর জেলা কৃষক দলের সংগ্রামী নেতা, উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক কবির বক্তব্য রাখতে পারে নাই। আমরা তাকে পরিচয় করিয়ে দিচ্ছি পৌর উপজেলার সদস্য সচিব মসরুদ্দিন এবং পৌর কৃষক দলের সানাউল্লাহ শপথ। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হাতিয়া উপজেলা বিএনপি। আমরা জনাব মাহবুব রহমান শরীফকে বলেছিলাম হাতিয়া বিএনপি একটি শক্তিশালী সংগঠন, এই বিএনপিকে একত্রিত করতে পারলেই হাতিয়া উপজেলা এই সংসদীয় আসন সবসময় বিএনপি পাবে। আজকে তা প্রমাণিত হলো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব নিসার আলম লেলি। জনাব নিসার আলম লেলিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে পরিচয় করে দিচ্ছি ছাত্র দলের শরীফুল ইসলাম টুকু, শিব সরকারি কলেজ ছাত্রদল, শহীদুল ইসলাম হামাদার আহ্বায়ক পৌরসভা ছাত্রদল। বক্তব্য রাখবেন লেলিন ভাই। আজকে এই মহৎ বিশাল জনসভার সম্মানিত অতিথি হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলুল হক খোকন, আজকে উপস্থিত এই সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান শামীম। আজকের এই সভায় উপস্থিত নোয়াখালী জেলা বিএনপির আমার সাথে সংগ্রামী বন্ধু ভাই, একই নিঃশ্বাস বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে যেই ভাইদের সাথে আমরা সংগ্রাম করেছিলাম, সেই সংগ্রামী এক সৈনিক জনাব রহমান ভাই সহ আজকের এই সভায় উপস্থিত বিএনপি, ছাত্রদল, যুবদল, সাংগঠনিক ভাবে কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জানাই আমি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আমি প্রথমে জানাই, এই হাতিয়ার বিশাল জনসভায় উপস্থিত আছে যে মাহবুব রহমান শামীম, আমাদেরকে দেখতে এসেছেন অনেক সংগ্রামের পর। আমি ওনাকে জানাই স্বাগতম, সুস্বাগতম। হাতিয়াবাসীর পক্ষ থেকে জানাই স্বাগতম এবং সালাম। আমি আজকে সংক্ষিপ্ত দুটি বক্তব্য ওনার কাছে তুলে ধরবো। একটি হলো 1984 সন থেকে 1995 সন পর্যন্ত সংগ্রামী দায়িত্ব পালন করার মধ্য দিয়ে
আমরা হাতিয়া জাপা বিএনপিকে যেই পর্যায়ে পৌঁছেছিলাম সেই পর্যায়ে থেকে ধাপে ধাপে হাতিয়া উপজেলা বিএনপির অবক্ষয় হয়েছে। সেই অবক্ষয় থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই সেই অবক্ষয় থেকে 1995 সালের সাংগঠনিক বিএনপিকে পুনঃপ্রতিষ্ঠিত করতে। আমরা চাই সেই দলটাকে একটি সাংগঠনিক একক নেতৃত্বে, দলীয় নেতৃত্বের অধীনে নিয়ে আসতেছি। সেই সাংগঠনিক নেতৃত্বের কর্ণধার হিসাবে দায়িত্ব পালন করার জন্য আপনি হাতিয়া এসেছেন। আমার সাথে আপনার যে আলোচনা হয়েছে, আপনি বলেছেন যে হাতিয়া বিএনপিকে সংগঠিত করার জন্য আপনার চেষ্টা থাকবে। আমি এই জন্য জানাই আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আমি চাই আপনি এই মুহূর্তে থেকে আমার হাতিয়াকে আপনার হাতিয়া, আমার হাতিয়া এক হাতিয়া মনে করে একে আপনি সাংগঠনিক নেতৃত্ব দিবেন। সেই সাথে সাথে আমি আজকের এই সভা থেকে আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা সবাই দোয়া করি। আল্লাহ ওনাকে আশু রোগ মুক্ত করে আমাদের মধ্যে ফিরিয়ে আনুন এবং আমি অতীতের কর্মচক্রের মধ্যে উনি আমাদেরকে শরীক করুন। এই দোয়া এবং আশীর্বাদ এই আল্লাহর কাছে মেহরবানি আশা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ। শহীদে অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। এখন পরিচয় করে দিচ্ছি হাতিয়া উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ হোসেন। সংগ্রামী ভাইরা, এখন বক্তব্য রাখবেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক এমপি প্রার্থী জনাব সাকাওয়াত হোসেন সাকাওয়াত ভাই। এইখানে শামীম ভাই নামে কোনো স্লোগান হবে না, বুঝা গেছে? কেউ কোনো প্রকার ইয়া করবে না। এখানে একটা স্লোগান, আরে খালেদা জিয়া। এখন স্লোগান করবেন না, আমাদের কোনো স্লোগান কেউ দিবেন না। একেবারে শামীম ভাই নামে কোনো স্লোগান হবে না। বক্তব্য আছে তো লাইভে বিসমিল্লাহির রহমানির রহিম। 15 থেকে 16 বছর পরে আজকে হাতিয়াতে বিএনপির একটি জনসভা অনুষ্ঠিত হলো এবং হচ্ছে। এর আগে এত বড় সমাবেশ কি আপনারা দেখেছেন গত 15 বছরে 16 বছরে? একটু জোরে বলেন। আজকে বিএনপির জনসভা হচ্ছে, সারা বাংলাদেশে বিএনপির জয় জয়কার। সারা বাংলাদেশে ধানের শীষের জয় জয়কার। অল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা কি বুঝতে পারতেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হবে? এই বিশ্বাস কি আপনাদের মধ্যে আছে? একটু জোরে বলতে হবে। আপনারা দলীয় প্রোগ্রাম না করতে করতে একটু মনে হয় যেন দুর্বল হয়ে গেছেন। একটু জোরে বলেন। যুবদলের একটি বিশাল মিছিল, আনন্দ ইউনিয়নের যুবদলের একটি বিশাল মিছিল এসেছে। আমরা তাদেরকে আনন্দ ইউনিয়নের যুবদলের একটি যুবদল এবং বিএনপির একটি মিছিল এসেছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং আপনারা দ্রুত আপনাদের ব্যানারটা নামিয়ে ফেলুন এবং ধৈর্য ধারণ করুন। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় হাতিয়াবাসী ভাই ও বোনেরা, আজকে মাহবুবুর রহমান শামীম সাহেব আমাদের মাঝে এসেছেন আপনাদেরকে দলীয় এবং সাংগঠনিক রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়ার জন্য। এই শামীম সাহেবের পরিচয় কি আপনারা জানেন? উনি যে হাতিয়ার অধিবাসী, এটা কি আপনারা জানেন? আর কি কি জানেন? উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত এজিএম ছিলেন, এটা কি আপনারা জানেন? জোরে বলেন হ্যাঁ অথবা না। জানেন না? উনি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নন, উনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক।
এই পর্যায়ের একটি নেতা কি কখনো হাতিয়াতে বিএনপিকে নেতৃত্ব দিয়েছিল? দেয় নাই। ওনার মতো একজন নেতাকে যদি আপনারা হাতিয়ার নেতৃত্বে যদি নিয়ে আসেন, ধানের শীষের প্রতীক নেয়া, আজকে হাতিয়াতে যত সমস্যা আছে, গত 30 বছরের জঞ্জাল এই মাহবুর রহমান শামীমের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা আশা করি সব দূর হবে। উনি বাংলাদেশ হাতিয়াতে এসেছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমানের বিশেষ দূত হিসেবে এখানে এসেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের সভার সভাপতি বন্ধুবর ফজলুল হক খোকন, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি জনাব মাহবুর রহমান শামীম, প্রধান বক্তা নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান, মঞ্চে উপবিষ্ট নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদক সহদপ্তর সম্পাদক জনাব ওমর ফারুক টপি সহ হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব লিসানুল আলম লেলেন সহ হাতিয়া উপজেলা, নোয়াখালী জেলা, সুবর্ণচর, হর্নিচানন্দী, নিজুমদ্বীপ থেকে শুরু করে হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জাতীয়তাবাদী শক্তির ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আগে বলেছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমত, আমার একটি বিষয় আপনাদের সবাইকে বলার ইচ্ছা করতেছে। গত জুলাই আগস্টের আন্দোলনের পরে স্বৈরাচারী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল, তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যত ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনার জন্য দেশ নায়ক বেগম অপকর্ম, আমি বলবো অঘটন, যতগুলি অঘটন ঘটেছে, দখল বাণিজ্য, অন্যায় অনিয়ম যতটুকু হয়েছে, তার বিরুদ্ধে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দলের কেন্দ্রীয় কমিটি থেকে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করে অনেককে বহিষ্কার করেছে, অনেককে শোকজ করেছে। সঠিক জবাব দিতে যারা পেরেছে তাদেরকে বহিষ্কার করা হয় নাই। আজকে আমি হাতিয়ার আঙ্গিকে একটি কথা বলতে চাই, নিজুমদ্বীপ সহ হাতিয়ার বিভিন্ন অঞ্চলে যারা সাংগঠনিক রীতিনীতির বাইরে কোন অপকর্ম করলে আপনাদের কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আরেকটি কথা বলতে চাই, আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সহ জেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকে থেকে একটি সাংগঠনিক তদন্ত টিম করে হর্নিচানন্দী থেকে নিজুমদ্বীপ পর্যন্ত হাতিয়ার বিভিন্ন অঞ্চলে যারা অন্যায় অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে একটি তদন্ত টিম করে তাদের বিরুদ্ধে আবার নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আপনারা কি আমার এই কথার সাথে একমত? আমার অনেক কথা বলার ছিল, সময় অনেক সংক্ষিপ্ত, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটু বলতে চাই, হাতিয়ার উন্নয়নের জন্য, হাতিয়াবাসীর দুঃখ দুর্দশা বিতরিত করার জন্য আমাদের আজকের এই বিশেষ দূত জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের যে বিশেষ দূত আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতিয়া নোয়াখালী 6 হাতিয়াতে মনোনয়ন দেওয়ার জন্য হাতিয়া থেকে আমরা 1 লক্ষ লোক বিএনপি অফিসে সমাবেশ করবো। হাতিয়া থেকে আপনারা সবাই জানেন, আমরা শামীম সাহেবকে হাতিয়ার মনোনয়ন দিতে চাই। এই ব্যাপারে আপনাদের কোনো আপত্তি আছে কিনা? এবং এখন থেকে স্লোগান বন্ধ করে, এখন থেকে শামীম সাহেব নির্দেশনায় হাতিয়াতে সাংগঠনিক রাজনীতির চর্চা চলবে, কোন ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি নয়, কোন ব্যক্তির রাজনীতি চলবে না। হাতিয়াতে খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি এবং বিএনপির সাংগঠনিক রাজনীতি চলবে। আমার কাছে এরকম তথ্য আছে, ইউনিয়নে বিএনপির দোকান খোলা হয়েছে, উপজেলা লেভেলে বিএনপির দোকান খোলা হয়েছে, পৌরসভায় বিএনপির দোকান খোলা হয়েছে। এই সকল দোকান বন্ধ করতে আপনারা চান কিনা? এই সকল দোকান বন্ধ করুন। একটি দোকান থাকবে, একটি দল থাকবে, একটি সংগঠন থাকবে,
যে সংগঠনের নেতৃত্বে থাকবে মাহবুবুর রহমান শামীম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সময় অনেক সংক্ষিপ্ত। আরো অনেক কিছু বলার ছিল, আজকে বলতে পারি নাই। আরেকদিন যদি সুযোগ হয় আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবো। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো বিশৃঙ্খলা করবেন না, কোনো অন্যায় অনিয়ম করবেন না। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, নোয়াখালী জেলা বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন ভাই। জনাব মোহাম্মদ আলাউদ্দিন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশে সংগ্রামী সভাপতি জনাব ফজলুল হক খোকন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, আমার রাজনৈতিক সহযোদ্ধা জনাব মাহবুবুর রহমান শামীম, প্রধান বক্তা নোয়াখালী বারের সভাপতি, নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, মঞ্চে আছেন আমাদের সাবেক সভাপতি জনাব কামালউদ্দিন চৌধুরী, মঞ্চে আছেন আমাদের সাবেক বিএনপির আহ্বায়ক শাকাওয়াত হোসেন শওকত, মঞ্চে আছেন সাবেক সাধারণ সম্পাদক জনাব মিজানুর আলম লেলিন, মঞ্চে আছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক কাদের হালিম সহ হাতিয়া উপজেলা এবং পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ, সামনে নিজুম দ্বীপ থেকে সানন্দী পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার প্রাণপ্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা জানেন 5 তারিখে স্বৈরাচারের পতনের পর আমরা কিছুটা স্বাধীনতা পেয়েছিলাম। আমরা কিসের স্বাধীনতা পেয়েছি? আমরা শুধু আমাদের বাক স্বাধীনতা পেয়েছি। আমরা অন্তত পক্ষে মন খুলে কথা বলতে পারি, আজকের এই জনসভা তার একটি প্রমাণ। বিগত 16 বছর আমরা কি কোনো প্রোগ্রাম করতে পেরেছিলাম? পারি নাই। আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা এখনো আসে নাই। আমরা এখনো সরকারে নই, আমরা এখনো বিরোধী দলে আছি। আমাদেরকে আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অচিরে একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি হাতিয়া উপজেলা থেকে আমরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে বেগম খালেদা জিয়াকে উপহার দেব। সংগ্রামী ভাইয়েরা, আমাদের দল এক, আমাদের আদর্শ এক, আমাদের নেতা এক। আমরা দলে কোনো বিভাজন সৃষ্টি করব না। আজকে যেভাবে ঐক্যবদ্ধ ভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই ঐক্য ধরে রাখতে ধানের শীষের বিজয় নিশ্চিত। প্রিয় ভাইরা, অনেক গরমের মধ্যে আপনারা দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন। শুধু একটা কথাই বলবো, আপনারা হাইব্রিড এবং বর্ণচোরাবাদী যারা বিএনপির নামাজদারি, তাদের ভেতর থেকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইরা, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে 5 তারিখের পরে মনে হয় বিএনপির সাইজ অনেক বড় হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, যারা বিএনপির রাজনীতি করতে চান আপনাদেরকে স্বাগত জানাই, তবে আপনাদের চরিত্র পরিবর্তন করে বিএনপিতে আসতে হবে।
অতীতে 16 বছরের আপনাদের চরিত্র এই দেশবাসীর যারা আছে অন্যায় অত্যাচার ব্যভিচার ভুলে ভালো মানুষ হয়ে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করে, আমার সামনে উপস্থিত বিএনপির ভাইয়েরা অত্যন্ত দয়ালু, হয়তো আপনাদেরকে ক্ষমা করবে। আর যদি আগের মতো অন্যায় অফিসারের চিন্তা করেন, আপনাদের নেত্রী যেভাবে পালিয়েছিল ওই রকম পালানোর সুযোগ আপনাদের থাকবে না। প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে প্রত্যেকটা ইউনিয়নের উপস্থিতি এখানে আছে। যদি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা সমুন্নত রাখতে হয়, প্রত্যেকটা ইউনিয়নে আপনারা প্রতিরোধ করে তুলুন। সন্ত্রাসী 5 জন, সন্ত্রাসী 7 জন, আমরা লক্ষ্য ভাই আছি, কি পারবেন না? সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিজ্ঞ আইনজীবী, যিনি দীর্ঘ সময় আমরা বিরোধী থাকা অবস্থায় যিনি প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ দলকে সুসংগঠিত করে রেখে আজকে বিএনপিকে, নোয়াখালী জেলা বিএনপিকে একটি ত্যাগী দলে পরিণত করেছেন, সে নোয়াখালী জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান। আজকের এই সমাবেশ শেরুসকালী মোড় থেকে আরম্ভ করে সেই মোহাম্মদপুর পোল পর্যন্ত আছে, রাস্তায় কোনো জায়গা নেই। আমরা ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর সমাবেশ করব। এখন ওনাকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। বিরোধী ষড়যন্ত্র এবং অনতিবিলম্বে জনগণের ক্ষমতা জনগণের হাতে দেওয়ার দাবিতে আজকে হাতিয়া উপজেলা বিএনপি এবং হাতিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমার পরম বন্ধু জনাব এ.কে.এম. ফজলুল হক খোকন, এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, যার সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমাদের বিভিন্ন বক্তা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। সে আমাদের প্রিয় নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী ছাত্র, যে শাকসুর এজিএস, নির্বাচিত এজিএস, ৮৬ আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে যাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, সে আমাদের প্রিয় নেতা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত জনাব মাহবুব রহমান শামীম উপস্থিত আছেন। কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেছেন যিনি এই হাতিয়া উপজেলার কোন এক সময়ে সভাপতি ছিলেন সাবেক, এবং নোয়াখালী জেলা বিএনপির সহসভাপতি জনাব আলাউদ্দিন ভাই, এবং আছেন আরেকজন এখানে যিনি সাবেক উপজেলার আহ্বায়ক ছিলেন বিএনপির, সে আমাদের ত্যাগী নেতা জনাব সাকবাত ভাই সহ আমাদের নিজানুল হক লিলিন ভাই, কামাল ভাই সহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। সকলকে এবং আমাদের অঙ্গ সংগঠনের ত্যাগী যারা বিভিন্ন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা মামলার শিকার হয়েছে, যারা জেল খেটেছে, সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দদেরকে আমি অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলতে চাই, এই যে আপনারা 5 তারিখের আগে কি মনে করেছেন যে শেখ হাসিনা যাবে? শেখ হাসিনার পরেও তো আপনাদের এলাকায় একজন নেতা ছিলেন, ছিল না একজন, যার কথায় ভাঙে গরু একসাথে পানি খেত না? এটা কেউ কথা বলতে পারতেন? তার কথা যদি কোন রকমের অনিয়ম হতো, ব্যর্থ হতো, তাকে হয়তো জেলে যেতে হতো, তাহলে সে মৃত্যুবরণ করতে হতো। এই ধরনের নেতা ছিল না এখানে। তিনি এখন কোথায়? জেলে। মনে রাখতে হবে, যে অন্যায় করে, অন্যায়দের জন্য অন্যায়কারীদের কিন্তু আল্লাহ বিচার করেন, তার সেখানে বিচার হয়ে যায়, এখন সে জেলে আছে। আর সম্মান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, আর সম্মান দেওয়ার মালিক আল্লাহ। দেখেন বেগম খালেদা জিয়াকে কি কষ্ট দিয়েছিল হাসিনা,
মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে দেওয়া হয়েছে এবং দিনের পর দিন জেল খাটিয়ে তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে। কিন্তু দেখেন আজকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার তার জন্য স্পেশালি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে লন্ডন পাঠানো হয়েছে। এটা সবচেয়ে বড় সম্মানের বিষয় না? আর যিনি অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, এই দেশের মানুষের উপরে ধরণ করেছেন, তিনি এদেশ থেকে কিভাবে বিতাড়িত করেছেন দেখছেন? একটা কার্গো হেলিকপ্টারে করে দেশ থেকে যেতে বাধ্য হয়েছে, ঠিক না? আপনারা মনে করিয়েন না যদি আমরা খারাপ কাজ করি আমাদের অবস্থা হবে। সুতরাং সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রাখতে হবে এবং খারাপ কাজ করলে তার পরিণতি এভাবে হবে, আর ভালো কাজ করলে আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়িয়ে দিবে। আমি এইটুকু বলতে চাই, আজকে আমি বিবাহিত করবো না বক্তব্য, যেহেতু প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি এইটুকু বলতে চাই, এই যে যারা আন্দোলন সংগ্রামে আজকে আমাদের ছেলেরা যারা জেল খেটেছে, যারা হামলা মামলার শিকার হয়েছে, যারা ত্যাগীদেরকে মূল্যায়ন করতে হবে। আমি আজকে লক্ষ্য করছি 5 তারিখের আগে অনেকে বলেছেন শেখ হাসিনা নাকি মানুষ মেরেও, মোহাম্মদ আলী মানুষ মেরেও নাকি ক্ষমতা থাকবে। পারছে? এটা পারছে? তারা কোন আন্দোলন সংগ্রামে আমাদের সাথে অংশগ্রহণ করে নাই, কিন্তু এখন কি দেখি? এখন দেখি তারা সবার আগে নেতৃত্ব দিতে চায়। আমি এই সবাই থেকে বলতে চাই, ত্যাগীদেরকে আগে বাড়ান, আপনারা পিছনে থাকেন। ত্যাগীদের আগে কখনো আপনারা যাবেন না। আমি মাহবুব রহমান শামীমকে উদ্দেশ্য করে বলতে চাই, এই এলাকায় আমরা 2020 সালে সংগঠন করতে এসেছিলাম, আমরা সম্মেলনের মাধ্যমে সংগঠন করেছিলাম। তবে এই সংগঠন যাতে করে আরো গতিশীল হয়, সেই জন্য যারা বিগত আন্দোলন সংগ্রামের ত্যাগ স্বীকার করেছে, আন্দোলন সংগ্রামে তাদের অনেক ভূমিকা ছিল, তাদেরকে মূল্যায়ন করে যাতে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। কোন হাইব্রিড, কোন ধরনের অযাচিত কোন লোককে কোন অবস্থাতে যেন এই অঞ্চলে দায়িত্ব দেওয়া না হয়, এই আহ্বান রেখে, এবং আগামী দিনে যাতে করে হাতিয়ার সাংগঠনিক একটা শক্তি যাতে করে ভালোভাবে গড়ে তুলতে পারে, এই আহ্বান আমি আমার নেতা মাহবুব রহমান শামীমের কাছে আহ্বান করব, এবং সকলের কাছে, আপনাদের কাছেও আমাদেরকে আহ্বান করব। আপনারা অনেক সময় দেখা গেছে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে নিজের অস্তিত্ব বিলিয়ে দিতে চান। এই অস্তিত্ব বিলিয়ে দিবেন না। ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা শিখবেন, এবং যারা আন্দোলন সংগ্রামে জেল খেটেছে, তাদের শ্রম ছিল, তাদের ত্যাগ ছিল, তারা জেল খেটেছে, তাদেরকে মূল্যায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে, এবং পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, এবং তিনি যেন অচিরে সুস্থ হয়ে আমাদের মাঝে এসে এই দলের নেতৃত্ব দিতে পারেন, এই দেশের সেবা করতে পারেন, এবং সাথে সাথে আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান, আমাদের সুবর্ণচর এবং সদরের সাবেক বারবার নির্বাচিত এমপি মোহাম্মদ শাহজাহান সাহেবের সুস্থতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি হাতিয়ার দ্বীপ সরকারি কলেজের সাবেক ডিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত না, আমি খুবই আনন্দিত। আজকে প্রধান অতিথির সঞ্চালনার দায়িত্বটাকে আমাকে দেওয়া হয়েছে, তার জন্য এই সভাস্থলে যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সাথীয় বন্ধুরা আমার, এই হাতিয়াতে রাজনীতি করতে গিয়ে গত 70 বছর আপনারা অনেকভাবে লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েছেন। এই লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়ে আজকে জাতীয়তাবাদী দলের সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য তাদের জিয়ার নির্দেশনায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান শামীম, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই চট্টগ্রামের বিভাগকে প্রত্যেকটা প্রত্যঞ্চলে কঠোর পরিশ্রম করে গত 17টি বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দলটাকে সুসংগঠিত করেছেন। আজকে সবার প্রধান অতিথি হিসেবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখন জনাব মাহবুব রহমান শামীম সাহেব। জনাব মাহবুব রহমান শামীম সাহেব।
জায়গা দিতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। হাতিয়া উপজেলা এবং পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি এ কে এম ফজলুল হক খোকন, মঞ্চে উপবিষ্ট আছেন নোয়াখালী জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, আজকের এই সমাবেশের প্রধান বক্তা অ্যাডভোকেট আব্দুর রহমান, মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপি নোয়াখালী জেলা বিএনপির সভাপতি, এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার সাথে একসাথে ছাত্রদল করেছে, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, এখানে উপস্থিত আছেন আরেকজন বক্তা এই হাতিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শকত হোসেন শকত, আরেকজন নেতা আছেন নিশান লেলিন ভাই, ওনাকে আমি লেলিন ভাই চিনি। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, সঞ্চালনা করছেন আজকের এই সমাবেশের। আমাদের এই পৌরসভা বিএনপির আহ্বায়ক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত আমাদের উপস্থিত আছেন। নোয়াখালী জেলা বিএনপির আজকের এই সমাবেশ সফল করার জন্য যিনি রাত দিন পরিশ্রম করেছেন, নোয়াখালী জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি সহ এখানে বিএনপি নেতৃবৃন্দ আছেন, যুব দলের নেতৃবৃন্দ আছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছেন, শ্রমিক দলের নেতৃবৃন্দ আছেন, কৃষক দলের নেতৃবৃন্দ আছেন, তাঁতি দলের নেতৃবৃন্দ আছেন, জাসাসের নেতৃবৃন্দ আছেন এবং আজকের এই বিশাল জনসভায় যারা এই রৌদ্র যে প্রখর যে রৌদ্র হচ্ছে, রৌদ্র উপেক্ষা করে যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, আমাদের অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রেখেছে, সবার বক্তব্যের আলোকে একটি কথা বলেছে যে এখানে যে সাংগঠনিক যে রাজনীতি, আমি তো বলতে চাই আজকে থেকে সাংগঠনিক রাজনৈতিক ধারা সৃষ্টি হয়েছে। কি আমি তো মনে করি এই হাতিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠন নেতা কর্মীরা আজকে ঐক্যবদ্ধ। কি কথা ঠিক তো? হাত তুলে দেখান। তাহলে আগামী দিনে আমাদের যে রাজনীতি, এই রাজনীতি হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শকে ধারণ করে আমাদের রাজনীতি। কি কথা ঠিক তো? আমাদের রাজনীতি হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি। আমাদের রাজনীতি হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের অহংকার তারেক রহমানের রাজনীতি। কি কথা ঠিক তো? নাকি অন্য ভাইয়ের রাজনীতি হবে? কোন ভাইয়ের রাজনীতি এখানে হবে না। কি কথা ঠিক তো? এখানে দলের বিএনপির রাজনীতি হবে। বিএনপির রাজনীতি, বিএনপির নেতৃত্বে
আপনারা আজকে যে মিছিল সহকারে এসেছেন, আসলে আমি এই হাতিয়াতে এসে আমি অভিভূত, আমি আনন্দিত। আজকে এখানে মাঠে ধরেন আমি অনেক মিছিল দেখেছি, রাস্তায় রাস্তায় মিছিল, এখানে সমাগম আছে ওসকালি থেকে গোটা শহর, এখানে যারা আমাদের হাতিয়া পৌরসভা আছে পুরা অঞ্চল এলাকা জুড়ে এখানে বিএনপি এবং সাধারণ জনগণ আজকে আমাদের লোকে লোকারণ্য পরিণত হয়েছে। আমি তো বলবো আজকের এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই হাতিয়ায় আমার যে আজকে আমি যে আসলাম, এই হাতিয়াতে আমার দাদা এই হাতিয়াতে ছিল সোনাদিয়া ইউনিয়নে মাইক চড়াতে। আমার দাদা আমার জ্যাঠা এখানে শিক্ষকতা করেছে চরচেঙ্গা মাদ্রাসায়। আমার বাবা এখানে বড় হয়েছে, এখান থেকে পরবর্তীতে আমার বাবা চাকরির সুবাদে পড়ালেখার সুবাদে তিনি সুবর্ণচর চলে গিয়েছেন, নোয়াখালী শহরে চলে গিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, এই হাতিয়ার সাথে আমার নিশ্চয় একটা সম্পর্ক আছে নাকি? নারীর সম্পর্ক আছে। আমি হাতিয়া বিএনপিকে দেখতে চাই যে বাংলাদেশের আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে আমি নোয়াখালীর কথা বলবো, নোয়াখালীর প্রত্যেকটা অঞ্চলে যে গ্রামে শক্তিশালী সংগঠন, সুশৃঙ্খল সংগঠন, সেই সংগঠন আমি হাতিয়াতেও দেখতে চাই। কি পারবেন না? দেখি হাত তুলে আবার দেখান, পারবেন নাকি আমি চলে যাওয়ার পর আবার বিভাজন হয়ে যাবে? আমি পরিষ্কার বলে দিতে চাই, হাতিয়াতে বিএনপির কোন বিভাজন আমরা দেখতে চাই না। হাতিয়াতে আমরা কোন ভয়ের রাজনীতি দেখতে চাই না। এবার আসেন জাতীয় রাজনীতির কথা বলবো। 5ই আগস্ট একটা স্বৈরাচারের পতন হয়েছে, কি কথা ঠিক তো? শেখ হাসিনা কোথায় গেছে? পালিয়ে গেছে। ভারতে অবস্থান করছে, পালিয়ে গেছে। যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনের সূচনা করে, আমরা এখানে যারা আছি আমরা সমর্থন দিয়েছিলাম না এই আন্দোলনে? আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছিল যে ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য, করে নাই? যখন এক দফার আন্দোলন, একটা সময় আমি যে কথাটা বলতে চেয়েছি, যখন কোটা আন্দোলন, কোটা বিরোধী যেটা কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, যখন ফ্যাসিবাদ পতিত স্বৈরাচার হাসিনা যেভাবে আমাদের ছাত্রবাদীকে হত্যা করছে, নির্যাতন করছে, গুলি করছে, একটা সময় এক দফার আন্দোলন শুরু হয়েছে, কি কথা ঠিক তো? এই এক দফার আন্দোলন ছাত্ররা যখন যারা আহ্বান জানিয়েছিল এক দফার আন্দোলনে, আমি বলতে চাই এই এক দফার আন্দোলন যখন শুরু হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছিলেন ছাত্রদের পাশে থাকার জন্য। ছাত্র জনগণ, বাংলাদেশের বিএনপির আমাদের যত নেতা কর্মী, ছাত্রদল, যুব প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠনকে এই ছাত্রদের পাশে থাকার জন্য বলে নাই। আন্দোলনটা কি একক বড় কারণে নেতৃত্বে হয়েছে? না, আন্দোলন কারো একক বড় নেতৃত্বে হয় নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেদিন ছাত্র জনতার পাশে ছিল বলে এই ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আন্দোলনের মালিকানা কিন্তু কারো একক নয়। আন্দোলন শুরু হয়েছে কয় বছর আগে থেকে?
17 বছর। এই যে কথা বলেছে 16-17 বছর পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করছি, কি কথা ঠিক তো? আজকে অনেকে কথা বলেন যে আন্দোলনের কি বলে এটাকে, আন্দোলনের যে কৃতিত্ব নাকি শুধু আপনারাই করেছেন। অনেকে বলে বিভিন্ন জায়গায় বক্তব্য দেয়, আরে 5 আগস্টের পর যারা ছাত্র জনতা অনেককে হত্যা করেছে, তার মধ্যে তো বিএনপি অঙ্গ এবং ছাত্র দল অঙ্গ এবং কতজন নেতা মারা গিয়েছে? 422 জন। আপনারা সে কথাগুলো বলেন না, সে কথাগুলো তো বলতে হবে। আর এই দীর্ঘ 16-17 বছর যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, অনেক ভাইকে আমাদের হত্যা করেছে, হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, হামলা করেছে, নির্যাতন করেছে। আমি সহ আমাদের যারা ভাইরা আছে তাদেরকে দিনের পর দিন মামলা দিয়ে কারাগারে রাখে নাই? এত হামলা, এত মামলা, এত হত্যাকাণ্ড, এত নির্যাতনের পরও বিএনপি কি মারছে? কোথাও গিয়েছে? বিএনপি কে মাঠে ছিল না? বিএনপি মাঠে ছিল। বিএনপি মাঠটা তৈরি করে দিচ্ছে বলেই সেই 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কথা সংগ্রামী বন্ধুরা, আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এটা আমাদের সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চলে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার বলছি, আজকের সবাই অনেকে বলছে যে নির্বাচনের ব্যবস্থা করে। এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে। আপনারা দেখেন এই সংস্কার যে 31 দফা, এই দফা 2 বছর আগে কে দিয়েছিল? জোরে বলেন না, কে দিয়েছিল? এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2 বছর আগে তো এই 31 দফা এই সংস্কারের কর্মসূচি দিয়েছিলেন। আজকে আপনারা সংস্কার বলে আপনারা ক্ষমতাকে কালক্ষেপণ করছেন, ক্ষমতাকে বিলম্বিত করার জন্য, ক্ষমতা থাকার জন্য আপনারা খালি শুধু বারবার সংস্কারের কথা বলছেন। আমরা আজকের এই সভা থেকে বলতে চাই, 2014 সালে যে একতরফা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে জনগণ কি ভোট দিতে পেরেছে? ভোট দিতে পারে নাই। 2018 সালে দিনের ভোট রাতেই করে নিয়েছিল, সেখানে কি জনগণ ভোট দিতে পেরেছে? 2024 সালে একটা ডামি নির্বাচন করেছে, সেই নির্বাচনে কি জনগণ ভোট দিতে পেরেছে? ভোট দিতে পারে নাই। আজকে জনগণ উন্মুখ হয়ে আছে, আজকে জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে না? আজকে তাহলে যে সংস্কারের কথা বলছেন, প্রথম সংস্কার হলো যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কি কথা ঠিক তো? অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এটা আজকের এই সবাই আমাদের দাবি। সংগ্রামী বন্ধুগণ, এই হাতিয়ায় সম্বন্ধে আমি 2-1টি কথা বলতে চাই। হাতিয়াতে 5 আগস্টের পরে বা 5 আগস্টের আগের কথা, প্রথমে 5 আগস্টের আগের কথা বলবো। এই 5 আগস্টের আগে হাতিয়াতে আমি যখন এই যে চেয়ারম্যান ঘাট দিয়ে আমরা এখানে চলাচল করি, এই যে যোগাযোগ ব্যবস্থা, এখানে কি কোন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে? আপনি দেখেন এত কষ্ট করে আজকে যে আমাদের এখানকার হাতিয়ার
যারা বসবাস করে তারা কি কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে তারা এখানে আসা যাওয়া করে। আজকে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় নাই বিগত এই 15-16 বছরে পতিত স্বৈরাচার কোন উন্নয়ন করে নাই, করছে না। আজকে হাতিয়া একটা সর্বজনায় একটা এলাকা, এখানে একটা দ্বীপ আছে, নিজুম দ্বীপ। কি করা ঠিক তো? এই নিজুম দ্বীপকে যদি একটা পর্যটক আসার কথা, সারা বাংলাদেশ থেকে বিদেশ থেকে এই নিজুম দ্বীপ দেখার জন্য আসার কথা না, সেরকম কি অবকাঠামো তারা এই পতিত স্বৈরাচার করেছে? তারপর দেখেন যে নদী ভাঙন, যেভাবে নদী ভাঙছে, সেই ব্যাপারে কি এই পতিত স্বৈরাচার কোনো কিছু করেছে? না। দেখেন, আমি চট্টগ্রামের বিভাগে বিভিন্ন জায়গায় যারা সমাবেশ করতে চাই, আমি লামাতে দেখেছি, আমি রাঙ্গামাটিতে দেখেছি, আমি খাগড়াছড়িতে দেখেছি, আমি চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দেখেছি যে যারা অনেক নদী ভেঙে অনেকে সর্বশান্ত হয়ে আজকে সেখানে আবাসস্থল করেছে। কি কথা ঠিক তো? আমরা আজকের এই সভা থেকে পরিষ্কার বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যদি আগামী সরকার হয়, যদি শব্দটা কি বলবো, জি ইনশাআল্লাহ আগামী দিনে সরকার হবে, খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। কি কথা ঠিক তো? যদি বেগম খালেদা জিয়া তারেক রহমানের সরকার হয়, যে কথাগুলো আমি বলেছি, ইনশাআল্লাহ এই যে নদী ভাঙন রোধ, যাতায়াতের উন্নয়ন, যে নিজুম দ্বীপ, যে পর্যটন এলাকা, এই নিজুম দ্বীপ থেকে তো বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখানে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা খাতে সর্বাত্মকভাবে ইনশাআল্লাহ বিএনপি সরকার ইনশাআল্লাহ যদি গঠন হয়, আমরা সব ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। গরিবাদের কথা বলেছি, ব্লক বাদ, গরিবাদ সবই ব্যবস্থা করা হবে যদি ইনশাআল্লাহ। আমি যদি বলবো না, ইনশাআল্লাহ আগামী দিনে সরকার হবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সরকার, আগামী দিনে সরকার হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সরকার। সংগ্রামী বন্ধুগণ, এবার আসেন, এবার কিছু কথা বলতে চাই। যেখানে কিছু জায়গায় আগে তো হয়েছে, 5 আগস্টের আগে পতিত স্বৈরাচার, এই যে ঘাটে বলেন, বিভিন্ন কি বলে এটা, মাঠঘাট বলেন, হ্যাঁ, যানবাহন, প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে চাঁদাবাদি করেছে, সন্ত্রাসী করেছে। আমাদের এলাকার বৌদ্ধ, আমাদের এলাকার একজন শহীদ পরিবারের নামও তো আমার নামটা আসতে, শহীদ পরিবার আছেন, এরকম অনেক ভাইকে হত্যা করা হয়েছে, অনেককে নির্যাতন করা হয়েছে। অনেকে এই হাতিয়াতে থাকতে পারে নাই, তারা বাইরে ব্যবসা বাণিজ্য করেছে। এখানে যারা ছিল তারা অনেক অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। বন্ধুগণ, আমি আজকে 5 আগস্টের পরে আরেকটি কথা বলতে চাই। এখানে আমাদের অনেক লোকজন আছে, বিএনপি কি ক্ষমতা আসছে? না। আমি তো প্রথমে কথা বললাম, দেখেন কিছু অনুপ্রবেশকারী, কি বুঝাতে পারছে অনুপ্রবেশকারী কারা? 5 তারিখের পরে এই অনুপ্রবেশকারীরা ঢুকে বিভিন্ন জায়গায় এসব অপকর্ম করতেছে। কোথায়? ঘাটে, ঘাটে, বাজারে বিভিন্ন অপকর্ম করতেছে। আমি পরিষ্কার বলে দিতে চাই, আমাদের দলের যদি কেউ এসব অপকর্মের সাথে জড়িত থাকে, আর আমি পরিষ্কার বলতে চাই, এটা ভারপ্রাপ্ত আমাদের বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের চেয়ারম্যানের কঠোর নির্দেশনা,
জিরো টলারেন্স এসব ব্যাপারে কি করা ঠিক তো? অনেক লোক অনেক আমার দলের নেতা কর্মীকে পরিষ্কার করছে। আমি পরিষ্কার বলতে চাই, হাতিয়াতে যদি এই ধরনের কোন ঘটনা ঘটে যে আগামী দিনে আমি আজকে থেকে বলে দিতে চাই, চাঁদাবাদী সন্ত্রাসী যদি আমার দলের কেউ যদি তাদের সম্পৃক্ত থাকে তাহলে কিন্তু আমি কঠোর ব্যবস্থা এবং সাংগঠনিক ব্যবস্থা আমি নেব। আমাদের দলের নেতা কর্মীদের এখন সব প্রথম কাজ হবে যে ঐক্যবদ্ধ থাকা, জনগণের পাশে থাকা, জনগণের কাছে যাওয়া। কি কথা ঠিক তো নাকি? জনগণকে ভালোবাসতে শিখেন, মানুষের ঘরে ঘরে যান, ওনাদেরকে ভালোবাসতে শিখেন। কারো সমস্যা আসেনি, সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেন। কোন অপকর্ম যাতে কেউ করতে না পারে সেই ব্যাপারে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কি কথা ঠিক তো? প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু ওই যে ভারতে পালিয়ে আছে না, শেখ হাসিনার দোসররা কিন্তু এখনো এখানে আছে, আছে না? এই দোসররা বিগত 15 বছর হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। কি কথা ঠিক তো? তারা এত টাকা তাদের কাছে আছে চিন্তা করা যায় না। গোটা দেশটাকে তারা পঙ্গু করে দিয়েছে, গোটা দেশটাকে তারা ধ্বংস করে দিয়েছে। কিন্তু এইসব প্রকৃত স্বৈরাচাররা আজকে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে। এসব শেখ হাসিনা ভারতে বসে কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত করছে। তাই আপনাদেরকে বলবো এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক দৃষ্টি থাকতে হবে। কি কথা ঠিক তো? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি না? করছি। আমরা করতে চাই, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে, আমি বলছিলাম। যাই হোক বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দিতে চাই না। আমি শুধু আর দুটি কথা বলবো। এই যে স্কুল কর্তৃপক্ষ আজকে আমাদেরকে এই সমাবেশ করার অনুমতি দিয়েছে, আমাদের মাঠ ব্যবহার করার অনুমতি দিয়েছে, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর এখানে যারা আমার সাংবাদিক ভাইরা আছেন, যারা আজকে আমাদের এই সবাইকে প্রচার করার জন্য এখানে এসেছেন সংবাদ মাধ্যমে, আমি ওনাদের প্রতি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আইন শৃঙ্খলা বাহিনীকেও যারা এখানে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি আজকের এই সমাবেশ সফল করার জন্য। আর এখানে যারা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা পৌরসভা নেতৃবৃন্দ, উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যারা আজকের এই সমাবেশ সফল করার জন্য সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আর বক্তব্য রাখতে চাই না। আগামী দিনে, আগামীকাল আমি এই হাতিয়াতে আছি, আজকেও আছি। আমরা আমাদের যারা বিএনপি আছে, যুব দল আছে, ছাত্র দল আছে, অঙ্গ সচেতন দল আছে, কৃষক দল আছে, সব সংগঠনের সাথে আমরা বসবো, আমরা কথা বলবো। আর আপনাদের এই আমাদের এক নেতা এই সমাবেশ সফল করার জন্য মিটিং এ গিয়ে সভা করতে গিয়ে এই হার্ট অ্যাটাক করে হৃদ রোগে আক্রান্ত হয়ে সোনাদিয়া যুবদল নেতা আরো তিনি ইন্তেকাল করেছেন। আমরা কালকে সকালে, আজকে না কালকে, আচ্ছা আমরা ওনার বাইরে যাবো, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমরা আজকের এই সবাই ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, এখানে আরেকজনের খবর আছে, যিনি প্রতিষ্ঠাকালীন বিএনপি সদস্য, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক যুবমন্ত্রী ছিল। হ্যাঁ, আমিরুল ইসলাম কারণ সাহেব এখানে সাহিত্য আছেন। আমরা ওনার জন্য দোয়া করছি, ওনাকে যাতে আল্লাহ ভালো রাখেন, শ্রেষ্ঠ নসিব করেন, বিদায়ের মারফত কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ, প্রথমে আমার একটি কথা বলার দরকার ছিল। আজকে দেখেন
আমাদের বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে আছে, কি একটা ক্লিনিকে আছেন না? দীর্ঘ মাত্র দেখেন একটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী, অন্যায় ভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কি বন্দী করে রাখা হয়েছিল না? অন্যায় ভাবে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল, অন্যায় ভাবে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিল। এই বন্দী, এই সাজা বাংলাদেশের জনগণ মানে নাই। আমরা তখন বলেছিলাম, আমরা এখনো বলছি, বেগম খালেদা জিয়াকে যে বন্দী করে রাখা হয়েছিল, বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয় নাই, গণতন্ত্রকে বন্দী করে রাখা হয়েছিল। আজকে বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন আছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন, বৃহত্তর দোয়া করবেন, যাতে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে উনি ফিরে আসেন। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সুধীবৃন্দ, আজকের এই সভা সমাপনী বক্তব্য রাখবেন আজকে সভার সম্মানিত সভাপতি, হাতিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ফজলুল হক খোকন ভাই। জনাব ফজলুল হক খোকন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত প্রধান অতিথি চিটাগাং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহমুদ আলম সাহেব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুর রহমান, আজকে মামুনুল সাহেবের আজকের অনুষ্ঠান জনসভা, এটা আমাদের হাতিয়ার জন্য একটা শিক্ষণীয় বিষয়। মৌলানা সাহেবের দায়িত্ব হলো আমাদের হাতিয়ারকে বিএনপিটাকে ঐক্যবদ্ধ করা। এখানে কোনো ভাইয়ের রাজনীতি চলবে না, এখানে আমাদের রাজনীতি হবে বিএনপি কেন্দ্রে। আমাদের নেতা হলো জনাব তারেক রহমান, খালেদা জিয়া, আর আমাদের লোকাল নেতা হলো জনাব মাওলানা সাহেব। হাতিয়ার প্রিয় মানুষ, অনেক বছর আগে আপনাদেরকে চিনি, আপনারা সবাই বিএনপি করেন, বিএনপির প্রতি আপনাদের মন আছে, কিন্তু আপনারা এখানে ভালো শরীর পান নাই। আমাদের ভালো শরীর গেলে জন্য মাহমুদ রহমান সাহেব, মাহমুদ রহমান সাহেব, উনি আমাদেরকে যেভাবে একতাবদ্ধ করেছেন, বিএনপিকে একতাবদ্ধ করেছেন হাতিয়াতে, এবং ওনার কারণে আজকে 5 তারিখে দেশ স্বাধীন হওয়ার পরে কোনো রকমের কোনো কুস্তিতে হয় নাই, কোনো রকম সন্ত্রাসী হয় নাই। উনি প্রতিদিন সরকার ব্যবস্থা নিজ হাতে দমন করেছেন, এবং আমরা অনেক ওনার জন্য দোয়া করি, হাতে বসে ওনার জন্য দোয়া করে যে ওনার মধ্যে নেতা হাতের জন্য এসেছে, এটা যে আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্য। যাই হোক, আমি সভাপতি হিসেবে বলতে চাই, আপনারা যারা আজকে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা। আপনাদের সাথে দল অন্যান্য অঙ্গ সংগঠনের লোকজন যারা আছেন, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের কারণে আজকে হাতিয়াতে তো সুন্দর একটা ভালো একটা অনুষ্ঠান সম্মিলিত হয়েছে। এর জন্য আমি আপনাদেরকে সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের মতো আমাদের মিটিং এখানে শেষ হল।